একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে কাজ করায় এবারের বিশ্বকাপের রেফারিং এর মান। পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন ফুটবলার ও কোচেরা। কিন্তু এসব সিদ্ধান্ত কি শুধুই ভুল, নাকি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার ছক? এমন প্রশ্ন উঠছে ফুটবল ভক্তদের মনে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর্জেন্টিনা মিশর ম্যাচের দিকে তাকালে দেখা যায় ১৯ মিনিটে ডি বক্সের ভেতর মিশরের হাইজেম হাসান বলের নিয়ন্ত্রণ নিতে সাইড ট্যাকেল করেন আর্জেন্টাইন ফুটবলার তাগলিয়াফিকোকে, যদিও তার শরীরের সাথে স্পর্শ পর্যন্ত লাগেনি। আর তাতেই ফাউল ধরে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টি দেন রেফারি। আবেদনের পরও ভিএআরে দেখা হয়নি। ৫৯ মিনিটে মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো বিশ্বকাপের অন্যতম সেরা একটি গোল করেন। সেই গোলে মিশর ২-০ ব্যবধানে এগিয়েও যায়, কিন্তু ভিএআরে গোলটি বাতিল করা হয়। কারণ গোল হওয়ার আগে মিশরের ডিফেন্স এরিয়ায় মারওয়ানা আত্তিয়া আর্জেন্টিনার মার্টিনেজের জার্সি টেনে ধরে ট্যাকেল করেন, আর সেজন্য ফাউলের অজুহাতে গোলটি বাতিল করেন রেফারি। যোগ করা সময় শুরুতে এনজো ফার্নান্দেজ গোল করার আগে দুটি ফাউলের আবেদন করে মিশর। আর্জেন্টিনার ডিবক্সের মধ্যে মিশরের ফাতির জার্সি টেনে ধরেন আলিস্টার। এরপর ফাতি মাটিতে পড়ে যান, যে কারণে পেনাল্টি পাওয়ার কথা মিশরের, কিন্তু রেফারি ফাউলই দেননি। দুটি ফাউল একই ধরনের হলেও একটিতে গোল বাতিল, অন্যটিতে ফাউল না দেয়ায় পক্ষপাতিত্বর প্রশ্ন এসেই যায়। ম্যাচ শেষের ঠিক আগে আর্জেন্টিনার ডি বক্সে আলভারেজ সালাহকে ফাউল করেন, কিন্তু রেফারির মতে এটি ফাউল দেওয়ার মতো ঘটনাই ছিল না। ভিআরে দুটি ঘটনাই পরীক্ষা করে রেফারি নিজের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কি দ্বিমুখী সিদ্ধান্তের জন্যই ভিআর? আর্জেন্টিনার ডিবক্সের মধ্যে মিশরের হামদি ফাতিকে আলিস্টার ফাউল করলে পেনাল্টির দাবি জানায় মিশর, কিন্তু রেফারি তা না দেয়ায় কোচ হোসাম হাসান তীব্র প্রতিবাদ করেন এবং দুই হাত ক্রস করে ফিফার এন্টি রেসিজম প্রতীক দেখান। আর তাতেই আসে জঘন্য এক সিদ্ধান্ত। উত্তেজিত হয়ে কোচকেই হলুদ কার্ড দেখান রেফারি ফ্রাজোয়া লেতেস্কিয়ে। হয়তো আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই মিশরের সাথে এসব অন্যায় করা হয়েছে, এমন মন্তব্য করেছেন দলটির কোচ। রেফারির আচরণে জালিম বলেও আখ্যা দিয়েছেন ফরওয়ার্ড জিকো। অন্যদিকে প্যারাগুয়ে ফ্রান্সের ম্যাচে দুইবার ইচ্ছাকৃত আঘাত করা হয় তারকা ফুটবলার এমবাপ্পেকে। ৩৬ মিনিটে কারাতে স্টাইলে তার বুকে আঘাত করেন প্যারাগুয়ের কুবেসে। তবে রেফারি ফাউল তো দেননি, দেখানো হয়নি কার্ডও। আর বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষের ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন যুক্তরাষ্ট্রের বালোগান। বেলজিয়ামের সাথে নকআউট ম্যাচের ঠিক আগে নাটকীয়ভাবে তার সেই নিষেধাজ্ঞা বাতিল করা হয়। এ নিয়ে বিবৃতি দিলেও যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে পারেনি ফিফা। এসব বিতর্কিত সিদ্ধান্তগুলো প্রশ্ন জাগায় নির্দিষ্ট দলকে সুবিধা দেয়া, নাকি এগুলো ভুল সিদ্ধান্ত? ফেয়ার প্লে শব্দটা যেন উধাও এই বিশ্বকাপে। তাহলে কি ফিফা কোনো চাপে আছে, যে কারণে এমন পক্ষপাত? এমন প্রশ্ন এখন কোটি ফুটবল ভক্তের মনে। মামুনুর রহমান, নিউজ 24।